ঘড়ির কাঁটা যখন এই সময়টি নির্দেশ করেছে, তখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হয়েছে এক মহাপ্রলয়ের ইঙ্গিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন আর কেবল সীমান্তে বা আকাশসীমায় সীমাবদ্ধ নেই। এটি এখন এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা বিশ্ব এর আগে কখনো কল্পনা করেনি। এতদিন ইরানের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর ইসরায়েলের সামরিক স্থাপনা, কিন্তু এবার তারা লক্ষ্য স্থির করেছে সরাসরি আটলান্টিক মহাসাগরের ওপারে খোদ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। মার্কিন মুলুকে হামলার নীল নকশা ইরানের সামরিক জেনারেলরা এখন আর কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ছাপিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা এখন হোয়াইট হাউস, পেন্টাগন, ওয়াশিংটন ডিসির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইরানের এই সরাসরি সংঘাতের হুমকি। প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যিই 10,000 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা অর্জন করছে? সাইবার এবং ফাত্তা ইরানের এই দুই সাহসিক পরিকল্পনার মূলে রয়েছে তাদের হাতে থাকা দুটি বিশেষ এবং অপরাজেয় ক্ষেপণাস্ত্র, খাইবার এবং ফাত্তা। এই দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা বা বিশ্বের অন্য কোনো শক্তিধর রাষ্ট্রের কাছে নেই। খাইবার মিসাইলের গতি শব্দের চেয়ে 16 গুণ বেশি বা ম্যাক 6। এর অর্থ হলো এটি প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে এর গতি থাকে শব্দের চেয়ে 8 গুণ বেশি, যা একে যে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য অদৃশ্য করে তোলে। গাণিতিক হিসাবে ইরান থেকে উৎক্ষেপণের মাত্র 30 মিনিটের মধ্যে এই মিসাইল আমেরিকায় পৌঁছে তার বিধ্বংসী ক্ষমতা প্রদর্শন করতে পারে। ফটকা মিসাইলের রহস্য আমেরিকা ও ইসরায়েলকে বিভ্রান্ত করতে ইরান এক দীর্ঘমেয়াদী মনোমস্তিষ্ক যুদ্ধ চালাচ্ছে। তারা এখন পর্যন্ত তাদের আধুনিক অস্ত্রের খুব সামান্যই প্রকাশ্যে এনেছে। বর্তমানে তারা যে হামলাগুলো চালাচ্ছে সেখানে মূলত পুরনো মেয়াদোত্তীর্ণ এবং কিছু ক্ষেত্রে সাধারণ ফটকা মিসাইল ব্যবহার করে শত্রুর নজরদারি ব্যবস্থাকে ব্যস্ত রাখছে। এর মূল উদ্দেশ্য হলো শত্রুর মূল্যবান ইন্টারসেপ্টর মিসাইলগুলো খরচ করিয়ে ফেলা, যাতে চূড়ান্ত হামলার সময় আকাশ সম্পূর্ণ অরক্ষিত থাকে। ইরানের বর্তমান সমরকৌশলের সবচেয়ে রহস্যময় অংশ হলো মোজাইক ডিফেন্স সিস্টেম। এটি মূলত এক ধরনের বিবেক কেন্দ্রিত প্রতিরক্ষা কৌশল। বিশাল কোনো কেন্দ্রীয় সামরিক কাঠামোর বদলে পুরো দেশে অসংখ্য ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ এবং বিচ্ছিন্ন ইউনিটকে ছড়িয়ে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণহীন জেনারেল। বর্তমানে ইরানের রাজনৈতিক নেতৃত্বের হাতে আর যুদ্ধের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। জেনারেলরা এখন সুপ্রিম লিডারের নির্দেশের অপেক্ষা না করে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী হামলা শুরু করছেন। ওমানে হামলার ঘটনাটি এর জ্বলন্ত প্রমাণ, যেখানে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়াই এক অজ্ঞাত জেনারেল অপারেশন চালিয়েছে। ডুবলে সবাই ডুববো। ইরানের সামরিক দর্শনে এখন এক মরিয়া ভাব ফুটে উঠেছে। জেনারেলরা যেহেতু নিজেদের মর্জি মাফিক যুদ্ধ করছেন, তাই আশঙ্কা করা হচ্ছে পুরো গালব অঞ্চল, কাতার, বাহরাইন, ওমান, দুবাই ও সৌদি আরবকে যুদ্ধের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। ইরানের প্রচন্ড হুমকি হলো, যদি ইরান ডুবে তবে পুরো মধ্যপ্রাচ্যকে সঙ্গে নিয়েই ডুববে। জ্বালানি সংকটের মাধ্যমে তারা পুরো বিশ্বকে স্থির করে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থনীতি ও হরমুজ প্রেরণালী মৃত্যু ঘটা বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরান এখানে তাদের অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগামী নৌযান মোতায়েন করেছে। ডেনমার্ক ভিত্তিক মায়ার্স ইতিমধ্যে এই পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে এক মহাদুর্ভিক্ষের ছায়া ঘনিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধের দিকে মোড় নেবে? জেনারেলদের নিয়ন্ত্রণ